দেশটা স্বাধীন হওয়ার পর অনলাইনে যখন ঢুকছি ভাই, তখনই দেখি ইলিশের রপ্তানি বন্ধ ভারতে। সেই জন্য নাকি বাংলাদেশের দাম কমে গেছে ইলিশের। খুব মজা পাইলাম, অনেকদিন পর ইলিশ খাওয়া হবে, ইলিশ খাওয়া হবে। দীর্ঘদিন থেকে ইলিশ খাওয়া হয়নি ভাই। দৌড় দিলাম একেবারে বাজারের দিকে, একেবারেই দৌড় দিলাম, দৌড় দিলাম। কিন্তু বাজারে গিয়ে ভাই আমার মাথায় হাত। আমি একেবারে অসন্তুষ্ট হয়েছি, আমি একেবারে অবাক হয়েছি যে বাজারে আগের চাইতে আরও ইলিশের দাম বেশি। কি করব, দোকানিকে জিজ্ঞেস করলাম, ভাই ইলিশের দাম বেশি কেন? আমি তো অনলাইনে দেখলাম, আমি তো ফেসবুকে দেখলাম যে ইলিশের দাম কম, তাহলে আপনারা বাড়াইছেন কেন? দোকানি হাসতে হাসতে বলতেছে, ভাই কি বলবো রে ভাই, আপনি যেরকম দাম কমার কথা শুনে চলে আসছেন, আপনার আগে অসংখ্য মানুষ চলে আসছে এই বাজারে ইলিশ নেওয়ার জন্য। কি করব, এটাই তো সুযোগ, এই সুযোগেই কিন্তু আমরা দামটা বাড়ায় দিছি। তাছাড়া তো আমাদের আর লাভ করার মতো কোনো সময় নেই। আসলে ভাই বাংলাদেশের মানুষ এইরকমই, সুযোগ পাইলেই সব কিছু লুফে নিতে চায়।